আজকে বাচ্চাদের আবদারে বানিয়ে নিলাম মচমচে নুডলসের পকোড়া। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। প্রথমে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিছি। এর মধ্যে আমি পেঁয়াজ এবং আলু কুচি করে দিয়ে দিছি। আর এখন দিয়ে দেব সব ধরনের মশলা। এদিকে যখন মশলা দিতে যাই তখনই মনে হয় আদা বাটা তো ছিল আমার ডিপে, এখন আমি এটাকে দাও দিয়ে কেটে তারপরে দিয়ে দেব আদা বাটাটা। তার জন্য এটাকে রেখে এখন আমি দিয়ে দিতেছি হলুদ, মরিচ, রসুন বাটা এবং সাথে লবণ। দিয়ে দেব জিরার গুঁড়া আর সাথে দিয়ে দিয়েছিলাম অনেকগুলো কাঁচামরিচ। যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিছি তার জন্য অল্প করে মরিচ দিতেছি, কারণ এটা বাচ্চারা খাবে, তার জন্য একটু কেয়ারফুলি ভাবে দিতে হবে মশলাগুলা। হঠাৎ করে বাচ্চারা বলতেছে আজকে নাকি ওরা নুডলস দিয়ে বড়া বানিয়ে খাবে, তার জন্য বলতেছে আন্টি আপনি তো পারেন, তার জন্য আমি নিয়ে আসলাম এখানে প্রায় অনেকগুলো নুডলস, 3টা প্যাকেট। যাই হোক, এদিকে আমি 2টা ডিম দিয়ে দিছি, সাথে দিয়ে দেব 2টা ম্যাগি মশলা এবং সাথে দিয়ে দেব আটা। সবগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে তারপর এগুলোকে ভেজে নিলে হয়ে যাবে আমাদের ঝটপট নুডলসের বড়া বা পকোড়া যেটাই বলে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে ভিডিওটি। আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আসলে বাচ্চারা যখন একটা জিনিস আমার কাছে আবদার করে সেটা আমি না রেখে পারি না, কারণ ওরা তো আবদার করবে আমাদের কাছে। আমি তো এদিকে সব মশলা দিতেছি আর আমার বাবা তো আমার সাথে সাথে সব সময় থাকবে। ওরা এদিকে আবদার করলো আর এদিকে কারেন্ট চলে গেল, প্রচুর পরিমাণে গরম ছিল, তাও কিছু করার নাই। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মানিয়ে নিতে পারলে জীবন অনেকটা সুন্দর। যদি চারিদিকে কত কথাই মানুষ বলবে, সেই কথায় কান না দিয়ে নিজের মতো চলাফেরা করার চেষ্টা করবেন। কেউ আবার মাইন্ড করবেন না, কারণ হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন আমি লাস্ট মুহূর্তে জিরাটা না দিয়ে সবগুলো মেখে ফেলছিলাম, তার মধ্যে আবার একটু জিরা দিয়ে দিলাম। আর এখানে যেহেতু অনেকগুলো নুডলস, তার জন্য আমি নিয়ে গেলাম চুলার পার। মাটির চুলার মধ্যে এগুলাকে ভেজে নেব। মাটির চুলার মধ্যে ভাজতে আমার বেশি সময় লাগবে না, কিন্তু গ্যাসে তো অনেকটা সময় লাগবে এবং অনেকটা গ্যাস খরচ হবে। আর যেহেতু আমাদের মাটির চুলায় গ্যাসের মতো জ্বলে, তাহলে এত কষ্ট কিসে। আমার কড়াই তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি একে একে দিয়ে দেব নুডলসগুলা। এগুলো খেতে কিন্তু অনেক টেস্ট লাগে এবং অনেক ভালো লাগে, মচমচা যেহেতু থাকে। আমার তো অনেকটা মজা লাগে এবং বাচ্চারাও এটা অনেকটা পছন্দ করে। বিশেষ করে আমার বোনের ছেলে অনেকটা পছন্দ করে এটা। ওর কথা বলতে একটি কথা মনে পড়ে গেল। আমার বোনের ছেলে যখন গেম খেলতেছিল তখন বলতেছে আন্টি আমি ভাত খেতে পারবো না, আপনি একটু আমাকে খাইয়ে দেন। আমি প্রথম একটু অবাক হয়েছি যে কি আমি ভাত খাইয়ে দেবো। হ্যাঁ খাইয়ে দেন হোক, কিন্তু প্রায় 18 বছর হয়ে গেছে, কিন্তু মার কাছে কখনো সন্তানরা বড় হয় না। আমি আমার ছেলেকে বলতে পারেন খাইয়ে দিছি এবং আমার কাছে অনেকটা ভালো লাগছে। এখন কিন্তু এই নুডলসের বড় কিন্তু ওর আবদারই হচ্ছে, যেহেতু ও বাড়ির সবার বড়। ও বলতেছে আন্টি কিছু বানান, এবং আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে ওরা সবাই বলতেছে, আপু বলতেছে তুই যা, এখন আমি এক কড়াই ভেজে নেই, বাচ্চাদেরকে নিয়ে দিয়ে আস, যেহেতু গরম অনেক। এদিকে আমার আপু আরেক কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছে আর আমি চলে যাচ্ছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য। প্রথমে বাচ্চারা বুঝতে পারেনি, পরে বুঝে তো অবাক হয়ে উঠে পড়লো। সো এখন বাচ্চাদের জন্য যেহেতু ভেজে এনেছি, এখন বাচ্চারা খাবে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।